আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে যেভাবে সে সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। জানা গেছে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100। এই 100 নম্বর মধ্যে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষার গুরুত্ব হবে 70%। যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ের বার্ষিক ফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফল বা গ্রেড নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে কোনো বিষয়ে মূল্যায়নের মোট 80 থেকে 100 নম্বর পেলে এ প্লাস বা 5 পয়েন্ট, 70 থেকে 79 নম্বর পেলে এ বা 4 পয়েন্ট, 60 থেকে 69 নম্বর পেলে এ মাইনাস বা 3.5 পয়েন্ট, 50 থেকে 59 নম্বর পেলে বি বা 3 পয়েন্ট, 40 থেকে 49 পেলে সি বা 2 পয়েন্ট, 33 থেকে 39 নম্বর পেলে ডি বা 1 পয়েন্ট ও 0 থেকে 32 পেলে এফ বা 0 পয়েন্ট পাবেন শিক্ষার্থীরা। তারপর হচ্ছে যেভাবে পরের শ্রেণীতে প্রমোশন, একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি পেলে অর্থাৎ 33 থেকে 39 পেলে সে পরবর্তীতে উত্তীর্ণ হতে পারবে না। অর্থাৎ 3-এর অধিক বিষয়ে যদি কোনো শিক্ষার্থী 33 থেকে 40 নম্বর 39 নম্বর পায়, সেক্ষেত্রে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। তবে বিষয় শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ দিতে পারেন। বিশেষ বিবেচনার বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের আজকের পর্বে কিভাবে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সে সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।